রাজ্যের মানুষকে তো আমি আগেই বলেছি, রাজ্যের মানুষ যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে আগলে রেখেছে, আমাদের রাজ্যবাসীর কোনো রকম কোনো চিন্তা নেই। আপনাকে তো বললাম, ধর্ম রাজনীতি দেখুন, এখানে তো সর্ব ধরনের মানুষ অংশগ্রহণ করছে। এটাই তো আমাদের বাংলা, এটাই তো আমাদের বাংলা। দেখুন, আপনি বিচার করতে পারবেন কোনটা হিন্দু, কোনটা মুসলমান, কোনটা খ্রিস্টান, কোনটা বৌদ্ধ, কে শিখ। আচ্ছা, সম্প্রতি দেখা যাচ্ছে এসআইআর নিয়ে মানে দিকে দিকে অশান্তির সৃষ্টি হচ্ছে, এমনকি বিএলওরা কাজের চাপ সহ্য করতে না পেরে মারা যাচ্ছে, এমনকি সাধারণ মানুষকেও হেনস্থা হতে হচ্ছে, বয়স্ক মানুষদেরকে ডাকা হচ্ছে, কি বলবেন? দেখুন, সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসই মানুষের পাশে রয়েছে। এই দেখুন না, হিয়ারিং আমাদের 3টে ডেট পড়েছে। আমাদের 1 নম্বর তৃণমূল কংগ্রেসের, আমরা প্রত্যেক দিন মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। এখন আরও 3টে ডেট রয়েছে। সকালবেলা মানুষের সঙ্গে যাচ্ছে। অনেক বয়স্ক মানুষকে অনেক অসুবিধা হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। আমাদের সেনাপতি তো বারবার বলছে যে নির্দেশ দিয়েছেন যে কোনো বৈধ ভোটারের নাম না বাদ যায়। আমরা প্রায় আমার ওয়ার্ডে 5200 মতো ইনোভেশন ফর্ম ফিল আপ হয়ে, তার মধ্যে প্রায় 4000-এর অধিক আমরা ফর্ম ফিল আপ করেছি বাংলার ভোট সহায়তা কেন্দ্রে। এবার যে সমস্ত মানুষ যে হিয়ারিং হয়েছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে বলছি এই নথিগুলো আপনারা রাখুন, এইগুলো রাখুন। এক এক রকম হচ্ছে। 25 সালের দলিল মানছেন না, অনেক রকমভাবে বলছে পাট্টা দলিল শরণার্থীরা আছে, যার পূর্বপুরুষে 50 দলিল, সেই দলিল মানছে না। সেইগুলো আমরা নথি লিপিবদ্ধ করে রাখছি। সেই সমস্ত নথি আমাদের যথাযথ স্থানে আমাদের বিধায়ককে, আমাদের এমপিকে আমরা পৌঁছে দেবো। সেগুলো আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে লড়াই হবে যে বাংলার বৈধ ভোটার, প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায়। সারা বছর তৃণমূল কংগ্রেস রয়েছে মানুষের সঙ্গে, এটাই তার প্রমাণ। দেখুন, সারা বছর আমরা রয়েছি বলে এত স্বতঃস্ফূর্ত মানুষ আমাদের এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছে। এটা দলমত নির্বিশেষে এত যে মানুষ এসে, সবাই তো তৃণমূল কংগ্রেসে ভোট দেয় না। মানুষ এবার বুঝতে পারছে, মানুষ দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে উন্নয়ন চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলার বিকল্প কেউ নেই, কোনো দিন হবে না। 2026 আবার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি ভালো থাকুক, সুস্থ থাকুক এবং 2026 সবার খুব ভালো কাটুক। জয় বাংলা।